ব্যস্ত থাকলে দুনিয়ার কোনো কিছুই খেয়াল থাকে না। আমার কাছে মনে হয় কি জীবনে যত ব্যস্ত থাকবো জীবন তত সুন্দর তত আনন্দের। একটা জিনিস আমি খেয়াল করে দেখছি একমাত্র ব্যস্ততায় মাথা থেকে বড় বড় ডিপ্রেশনকে সরিয়ে দেয়। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করছি। আজকে দুপুরে হচ্ছে মাছ আলু দিয়ে মাছ রান্না করব, আর শুটকি মাছ রান্না করব, আর হচ্ছে একটা আমি পিঠা বানাবো। অনেকদিন ধরে একটু পিঠা খেতে ইচ্ছে করতেছে, তাই পিঠাও বানাবো। আর এই আলুটা কে কে চেনেন অবশ্যই বলবেন। আমাদের এখানে খুব চলে এই আলুটা, শীতের সময় হচ্ছে এই আলুটা পাওয়া যায়। আর যাদের ঠান্ডার সমস্যা আছে তারা ভুলেও এই আলুটা খাবেন না, কারণ আরো ঠান্ডা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে হচ্ছে আমি শুটকি মাছ রান্নার জন্য হচ্ছে সবজি কেটে নিচ্ছি। অনেকটা পরিমাণ মূলা ছিল ফ্রিজে, তাই ভাবলাম একটু শুটকি মাছ রান্না করি, তাহলে উঠেও যাবে। আর গতকাল হচ্ছে অনেকটা পরিমাণ শুটকি মাছ নিয়ে আসছে, তাই আমি এখানে দেখতেছিলাম কি কি শুটকি মাছ নিয়ে আসে। এখানে 5-6 রকমের শুটকি মাছ ছিল। আমি সবগুলো থেকে একটু একটু করে দেখছিলাম, তাহলে খেতেও ভালো লাগবে। এটা হচ্ছে লটকা শুটকি। আমি তাই ভাবতেছিলাম লটকা শুটকি এত চিকন চিকন কেন, এত পরিমাণ চিকন। সবাইকে বলতেছিলাম দেখেন এটা কি চিকন চিকন। আর এটা হচ্ছে বল মাছ। বল মাছটা ভালো করে শুকানো হয় না, আবার হচ্ছে আমাদের কেটে ছাদে দিতে হবে, কারণ একটু কীরকম জানি আছে, আরও ভালো করে শুকাতে হবে। এই তো আমি একটু নিয়ে তারপর হচ্ছে পলি করে বেঁধে রাখলাম, কারণ এখন তো অতটাও পরিমাণে রোদ নাই। যখন রোদ উঠবে তখন হচ্ছে কেটে আমরা শুকাতে দেবো শুটকি মাছগুলো। অতটাও ভালো শুকানো হয় না, তাই শুকাতে দিতে হবে। আর এদিকে হচ্ছে আমি মাছ রান্না করার জন্য সবকিছু মশলা আগে দিয়েছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, সবগুলো গুঁড়ো দিয়ে তারপর লবণ দিয়ে ভালো করে মশলাকে আমি বসিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে, মশলাকে কষানো হয়ে গেলে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। গতকাল এই মাছগুলো নিয়ে আসছিলো কিন্তু খাওয়া হয় নাই। গতকাল কি জানি একটা রান্না করছিলাম, মনে আসতেছে না, কিন্তু ওটা খাইছিলাম আর এটা আর খাই নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে রান্না করে খেয়ে ফেলি। আর এটা মিরকা মাছ তো আমার কাছে বেশি ভালো লাগে না, কীরকম একটা মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে অতটাও ভালো লাগে না। কার কার কাছে ভালো লাগে অবশ্যই বলবেন। আমার কাছে বেশি ভালো লাগে না। এই তো মাছটা একটু কষানো হলে এখানে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। আর এদিকে হচ্ছে আমি শুটকি মাছ রান্না করব। শুটকি মাছটা আমি আগেই গরম পানিতে ধুয়ে নিয়েছি, কিন্তু শুটকি মাছটার অতটাও ভালো করে শুকানো দেখে না, দেখ কীরকম একটা এড়ে এড়ে আইছে। প্রথমে মশলাটাকে দিয়ে তারপর ভালো করে কষিয়ে এখানে মাছগুলো দিয়ে একটু আমি কষিয়ে নেব। আর ওই যে বললাম না প্রথমে, জীবনে যত ব্যস্ত থাকবো ততই জীবনে সুখী থাকবো, খুশি থাকবো, আনন্দ থাকবো। কারণ কি জানেন, যখন কোনো কাজ নাই, কোনো কিছু নাই, তখন মাথার ভিতরে একটার পর একটা চিন্তা আসতেই থাকে, ঘুরতেই থাকে। তাই আমার মনে হয় কি জীবনে যত কাজ করব, তত ব্যস্ত থাকবো, তত জীবনে সুখী থাকবো, তাহলে মনে হয় জীবনটা সুন্দর। এদিকে হচ্ছে আমার মাছটা কষানো হয়ে গেলে এখানে আমি সবজিটাও দিয়েছি। সবজিটা দিয়ে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি। ঝোল দিয়ে আর একটু ঝোলটা টেনে আসলে এটাও আমি নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে সেই হচ্ছে মিরকা মাছটা রান্নাও শেষ। আর একটু ঝোলটা টেনে আসলে এটাও আমি নামিয়ে নেবো, কারণ মিরকা মাছটা আমি চুলায় রান্না করতে দিয়েছি। দুই জায়গায় দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এই তো আমার রান্না বান্নাও শেষ। আর আজকে 2-3 দিন ধরে দেখতেছি ভালোই রোদ বের হয়েছে, তাই হচ্ছে যতগুলো জামা কাপড় ছিল সব হচ্ছে ছাদে মেলতে দিয়েছি। আর এত পরিমাণ রোদ তাকাতেই পারতেছিলাম না। আমার মেয়ে দেখেন খাচ্ছে আর ঘোরাঘুরি করতেছে, ওকে বসায় রেখে হচ্ছে আমি কাপড়গুলো তুলে নিচ্ছিলাম, কারণ সবগুলো কাপড়ই শুকায় গেছে। আর এত পরিমাণ রোদ তাকাতেই পারতেছিলাম না। এই তো কাপড়গুলো তুলে তারপর চলে আসলাম একটু পিঠা বানানোর জন্য। আজকে কেন জানি আমার মনে হচ্ছিল একটু দুধে ভিজানো পিঠা খাবো। কে কে খাইছেন দুধে ভিজানো রুটি? আমরা তো অনেক খাইছি, আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে কেন জানি একটু মনে চাচ্ছিল, তাই একটু বানালাম। প্রথমে হচ্ছে আমি ময়দাটাকে ঠান্ডা পানি দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে একটু ফুলকো ফুলকো করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। রুটিটা যখন একদম ভিজে যাবে তখন যে খেতে কি যে মজার, কি আর বলবো। এটা যদি পরের দিন খাওয়া যায় তাহলে আরো ভীষণ মজার। এই তো আমি এখানে প্রায় অনেকগুলাই রুটি ভিজাইছি, আর এটা খেতে ভীষণ ভীষণ মজার হয়েছিল। দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না, আর খেতেও অনেক অনেক মজার হয়েছে। এই তো সব মিলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।